হ্যালো বন্ধুরা, মাই অল ফ্রেন্ডস। তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তো আমি আমার এই চ্যানেলটার নাম হচ্ছে মমস অ্যান্ড বেবি লাইফস্টাইল। তো সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তো মেয়ে আর ওর পাপা ঘুমাচ্ছে। তো আমি সকালে উঠে আমি ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি জামা কাপড় যেগুলো আগের দিনে জামা কাপড় ছিল সেগুলো আমি নিয়ে বেরিয়ে পড়লাম। তো তোমরা এর আগের ব্লগেও দেখেছো, এটা আমাদের রাস্তাটা এখনো পাকা হয়নি। এখানেই আমাদের কলটা লাগানো। তো আমি কাচাকুচি বেশিরভাগ এখানেই করি। বাথরুমে সেরকম একটা করা হয় না, ওখানে জায়গাটা একটু কম। তো সেই কারণে আমি এখানেই কাচাকুচি করি। কাচাকুচি আমি এদিকে করাও হয়ে যাচ্ছে, আমার দাঁতটাও ব্রাশ করা হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে তো গল্প, তো আমার কি বলবো, তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে, জানো তো। মানে আমার এই ব্লগটা অনেক দিন পরে আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই ব্লগটা আমার ছিল হচ্ছে ভোটের দিন 1 তারিখের। দেখো আজকে কত তারিখ, আজকে হচ্ছে তারিখ 6 তারিখ, জুনের 6 তারিখ। 1 তারিখের ব্লগটা আমি তোমাদের সাথে 6 তারিখে শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই বলে নেব সরি, তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করতে পারিনি ব্লগটা। আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, আর গরম তো খুব পড়েছে। তোমাদের সবারই গরম লাগে, আমার একার না, সবারই গরম লাগে। সেই কারণে একটু দেরি হয়ে গেল আমার ব্লগটা ছাড়তে। তো গরমে জানোই তো, বাচ্চা কাচ্চা থাকলে পরে ঘরের মধ্যে খুব ওদের খুব কষ্ট হয় না। আমরা তো বলে আমাদের কষ্টটা তাও একটু করে নিতে পারি, বলতে পারি আমরা সেইভাবে। ওরা তো আর সেইভাবে বলতে পারে না, ওদের খুব কষ্ট হয়। তো সারাদিন ও ও ও আমার মেয়ের পিছনেই চলে যায়, কাজকর্ম সারাদিন করতে হয়। তো গরমের মধ্যে আর ভালোও লাগে না, যেটুখানি টাইম পাই না সেটুখানি সময় আর ইচ্ছা করে না কিছু। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। জামা কাপড় কেচে নিলাম। কেচে আমি একটা একটা করে জামা কাপড় কাচি। বেশিরভাগ আমার এটাই অভ্যাস যে একটা একটা করে জামা কাপড় কাচি আর মেলি। এই কারণে আমার শাশুড়িও আমাকে বকে মাঝে মাঝেই, যে তুই কি করিস, একটা একটা করে কেন মেলিস, একবারে কেচে নিয়ে ধুয়ে রাখ, তারপরে একবারে মেলে দে। আমার ভালো লাগে না, আমার মনে হয় যেন যে একটা একটা করে মেললে ভালো হয়। কি রোদ, ওখানটা দাঁড়ানো যাচ্ছিল না। আর ভোটের দিন তোমরা তো জানোই প্রচুর গরম পড়েছিল, কলকাতার সাইডে প্রচুর গরম পড়েছিল সেদিন। তো আমার জামা কাপড় কাচাও হয়ে গেল, এদিকে আমার দাঁতটাও ব্রাশ করা হয়ে গেল। আমি দুটো কাজ একসাথে হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তো এটা আমার হয়ে গেল। জামা কাপড়গুলো মেলে দেব। জামা কাপড় মেলে আমি তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছে মেয়ের সাথে। তো তাকে ডাকবো, ভোট দিতে যাব যেহেতু। সকাল সকাল যাওয়াটাই ঠিক আছে, কখন কোথায় কি কিসের প্রবলেম হয় কেউ জানি না, তাই না আমরা। তো তাই জন্য বাচ্চা নিয়ে যাব যখন, সেফটি থাকা ঠিক আছে। আমার এইসব এমনিই ভয় লাগে খুব। তো প্রথমে আমি বলছিলাম যে মেয়েকে রেখে যাব। মা বলছিল যে মেয়েকে রেখে যা, ঘুমালে ঘুমাক, তুই আর দিয়ে আসিস তোরা দুজন। তো তাই জন্য আমি ভাবলাম যে, তা ওর পাপাকে বললাম, পাপা বলছে না ও থাক, উঠেই যাবে এখানে, গরমের মধ্যে ঘুমাবেও না, বায়না করবে, থাক ওকে নিয়েই চলো। তো ওকে নিয়েই যাব। যে চা গরম করে নিয়ে এসে আমি দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই হচ্ছে চা খাচ্ছে। এটা হচ্ছে এদের গোষ্ঠীর, হচ্ছে কি বলবো, গোষ্ঠীরই পুরনো অভ্যাস। মানে কি বলবো, চা না খেয়ে বিছনা থেকে নাকি ওঠা যায় না, ফ্রেশ হওয়া যায় না, বুঝেছো। এটা হচ্ছে এদের কথা। তো আমি চা গরম করে নিয়ে এসে দিয়ে দিলাম। তো চা ওকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আমি চাটা খেয়ে ও ফ্রেশ হতে চলে গেল। আমি বললাম যে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, আরও রোদ পড়ে যাবে না বাইরে বেশি। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। আমি রেডি হচ্ছে কোথায় যাব বলো তো, কোথায় যাব? আমি ভোট দিতে যাব। আমি ভোট দিতে যাব বলে রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে তারপরে মেয়েকে তুলবো, বুঝেছো, নাহলে ও উঠে গেলে আমাকে আর রেডি হতে দেবে না, বদমাইশি করবে। জন্য আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এবার আস্তে আস্তে মেয়েকে তুলবো, মেয়েকে ফ্রেশ করব, ফ্রেশ করে রেডি করব, ওকে খাওয়াবো, তারপর নিয়ে বেরোবো। ওর খাবার বলতে ওকে একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে যাব। তারপরে এসে ওর কাম্মা ভাত করে রাখবে বলেছে, ওটা খাইয়ে নিয়ে যাবে। একটু বলে দাও ভালো বলো, হাত দেখিয়ে বলো জোরে।
গলা শুনতে পাচ্ছি না, জোরে বলো। গুড মর্নিং, গুড মর্নিং, রাধে রাধে, রাধে রাধে। বলো এবার দাঁত মেজে আসি। দেখতে পেলে ওকে ঘুম থেকে তুলে ফেলেছি, ঘুম থেকে উঠে গেছে ও। আমরা ভোট দিতে বেরিয়ে গেলাম। ভোটটা দিয়ে এসে এখন ওকে খাওয়াতে হবে। খুব রোদ বাইরে, এই ভোট দিতে যাচ্ছি তো আমি যাচ্ছি পিছনে, ও আমার মেয়ে আর ওর পাপা হচ্ছে সামনে যাচ্ছে। তো মানে পাপাকে পেলে তখন আর আমাকে দরকার পড়ে না, ওই কারণেই পাপার হাত ধরে ধরে যাচ্ছে। এবার আমরা ভোটের উদ্দেশ্যে যাব। ও চলে যাচ্ছি ভোট দিতে। ভোটটা দিয়ে এসে মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে জল বিস্কুট খাইয়ে নিয়ে গেছি, তোমাদেরকে প্রথমেই বললাম। তো সেদিন এত গরম পড়েছিল না, ও আর সকালে কিছু খেতে চাইছিল না, বুঝেছো। ওই জন্য আমি না খাইয়ে, মানে না খাইয়ে তো একদম নিয়ে যাওয়া যায় না, জল বিস্কুট খাইয়ে নিয়ে বেরিয়ে গেছি। তো ওকে জল বিস্কুট খাইয়ে নিয়ে গেলাম। এবার দেখো তোমরা সারাদিন কি কি করি আমি। তো ভোট দিয়ে বেরিয়ে গেছি, এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভোট ডান। তো করে তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি একটু আম মুড়ি খেয়ে নিলাম। মেয়ে হচ্ছে ওর দিদিভাইয়ের সাথে যাবে, হচ্ছে ওর দিদিভাইয়ের আন্টির বাড়ি, বুঝেছো। দিদিভাই যাবে, কাম্মা যাবে। তো আমি এটা তোমাদের সাথে বলিনি যে এসে আমি ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোটা শেয়ার করিনি, ওর খিদে পেয়েছিল খুব, ওই জন্য শেয়ার করা হয়নি। এটা আমার শেয়ার করা হয়নি। মেয়ে তখন খুব খিদে পেয়েছিল, তো এই জন্য তাড়াতাড়ি করে এসে, দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে এসে মেয়েকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে নিয়ে ওকে রেডি করে দিলাম, যাবে বলছিল দিদিভাইয়ের আর কাম্মার সাথে দিদিভাইয়ের আন্টির বাড়ি। তো ওখানে ও চলে গেল। আমি আম মুড়ি খেয়ে নিলাম। আম মুড়িটা আমার আবার খুব প্রিয়, খুব ভালো খাই আমি আম মুড়ি। মানে আম মুড়ি পেলে আমার আর কিছু লাগে না। আগে তো মা মেখে দিত, এখন তো আর মাকে আর কোথায় পাবো, শ্বশুরবাড়িতে যখন আমাকেই মেখে খেতে হবে। তো আমার আম মুড়ি খাওয়া হয়ে গেল। বিছনার বালিশের ওষারগুলো খুলে নিলাম। এত মানে গরমে এত নোংরা হয়, কী বলবো। ডেলি ডেলি মনে হয় চেঞ্জ করলে ভালো হয়। আমার আবার খুব অস্বস্তি একটা, মানে 1 সপ্তাহ ঠিক আছে, 1 সপ্তাহের বেশি আর মানে কোনো চাদর বালিশেরও আর রাখা যাবে না, বুঝেছো। তো আমার বিছনা গুছানোও কমপ্লিট হয়ে গেল। বালিশের ওষারগুলো খুলে নিয়েছি। চাদরটা আর সেদিন চেঞ্জ করিনি, কারণ চাদরটা কয়দিন পরে চেঞ্জ করব, সেই কারণে আর চেঞ্জ করিনি। তো ওখান থেকে আমি চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ তোমরা, 2টো গ্যাস পাশাপাশি। এই ডান সাইডেরটা হচ্ছে আমার গ্যাস, আর আমি যেখানে বসে বাসন মাজছি, মাছ ধুচ্ছি এখন, তো ওটা হচ্ছে আমার জায়ের গ্যাস, ঠিক আছে। তো ও এখন নেই, ও গেছে হচ্ছে, কোথায় গেছে, ও মনে হয় ঘরে ছিল। তো আমি মাছ ধুচ্ছিলাম, ওই কারণে। তা মা আসছে মাঝে মাঝে, ওই মা খেয়ে উঠলো, বাসনগুলো দিতে আসছে। আমি জল টলগুলো একবারে ভরে নিলাম। তো মা আসছে, আমি মাকে বললাম যে মা একটু ক্যামেরার সামনে একটু দাঁড়িয়ে একটু হাই করে দাও। হাই আর করেনি, হেসে দিয়ে চলে গেছে। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই আমার গোপু সোনাকেও দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়লাম আমি আর মেয়ে। এবার মেয়েকে সন্ধেবেলা দুধ মুড়ি খাইয়ে নিলাম, খাওয়াচ্ছি আর পড়াচ্ছি। ওকে আমি এটাই করি যে একবারে খাওয়াও হয়ে যায় ওর, আর লেখাটাও হয়ে যায়, সেই অভ্যাসটা একবারে করে নিই। আর তারপরে ওর পাপা আবার আসলো, আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিম খেতে খেতে একটু মানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওর আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আইসক্রিম খাওয়ার পর রাতের ডিনার হচ্ছে ভাত হয়ে গেছে আমার করা, কিন্তু ওর পাপা ওর কাকাই হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে, সেটা খাবে বায়না করছে। তো ওটাই, ওই যে দেখছিলে বাস্কেট, ও সারাদিনের খেলা হচ্ছে বাস্কেট নিয়ে। বাস্কেটে জামা কাপড় একবার ঢালবে নিচে, আর ওগুলো আবার গোছাবে, আবার ওগুলো তুলবে, ওই করে সারাদিনে। সারাদিনে যে কতবার ওরকম করে তাই ঠিক নেই, সারাদিন ওর ওটাই খেলা। যতক্ষণ খেলা করলো দিদিভাইয়ের সাথে, আর বাদবাকি সময় ওই বাস্কেট নিয়েই খেলবে। জামা কাপড় একবার নামায়, একবার ইয়ে করে। একটা পুতুল আছে, সেটাকেও নাকি, সেটা নাকি ওর মনা, সেটাকেও জামা কাপড় পরাবে মাঝে মাঝে। ও এটাই করে। আর আমার বেশ দেখতে ভালোই লাগে ওর ওই পাকা পাকা ইয়েগুলো। দেখো কি করছে, ঠিক আছে। যেই দেখেছে ক্যামেরাটা সামনে রেখেছি, খাচ্ছে, খেতে খেতে ক্যামেরার সামনে ওরকম করছে।
বদমাইশি শুধু, দুষ্টু হয়েছে একটা, এত দুষ্টু হয়েছে মানে ধারণার বাইরে, যে ও এইটুখানি বয়সে এমন এক একটা কথা বলবে না, যে তোমরা শুনলে মনে করবে কি ওকে আমি শিখিয়ে দিই, কিন্তু না, ওকে আমরা কিচ্ছু শিখিয়ে দিই না, কিচ্ছু শেখাই না ওকে আমি। ও নিজে থেকেই যা ভালো লাগে বলে, কিন্তু যদি বেশি মানে বদমাইশি করে তখন তো একটু বকা দিতেই হবে না, মানে এখন থেকে তো একটু শাসনে না রাখলে হবে না, না? এই কারণেই মানে আমি বকি সবসময়। পাপা আবার বলে যে ও তো ছোট, থাক বকো না। আমি না, না বকলে হবে না, বেশি সাহস হয়ে যাবে তাহলে, তাই না? তোমরাই বলো আমি ঠিক করি তো? একটু তো শাসনে রাখা ভালো বাচ্চাদের, আদরের সময় আদর, শাসনের সময় শাসন, ঠিক আছে? ওর ডিনার কমপ্লিট, আমারও খাওয়া হয়ে গেছে, যে আমরা ঘুমাতে যাব এখন। গুড নাইট। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। বাই বাই, টাটা।